বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ শান্ত। আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধি আইন অর্থাৎ সিআরপিসি আইনের 46 ধারা থেকে 53 ধারা পর্যন্ত। 46 ধারা থেকে 53 ধারা পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। এই ধারাগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ 46 ধারা থেকে 53 ধারা পর্যন্ত সবগুলো ধারাই হচ্ছে গ্রেপ্তার রিলেটেড। অর্থাৎ গ্রেপ্তার আপনি কিভাবে করবেন, গ্রেপ্তার করতে গেলে কি করতে হয়, গ্রেপ্তার করার সময় যদি আপনি কোথাও আটকা পড়েন তাহলে কি করবেন, গ্রেপ্তার করতে গেলে কিভাবে গৃহ তল্লাশি করবেন, গ্রেপ্তার করতে গেলে একজন মানুষকে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে না। এই গ্রেপ্তার সম্পর্কিত যত বিষয় এই 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 ধারাগুলো আলোচনা করা হয়েছে। অর্থাৎ এই এই ধারাগুলো 46 থেকে 53 ধারা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথমেই আলোচনা করব ফৌজদারি কার্যবিধি আইনের 46 ধারা নিয়ে। 46 ধারায় বলা হয়েছে গ্রেপ্তার কাকে বলে, গ্রেপ্তারের সংজ্ঞা। তো গ্রেপ্তার কাকে বলে এই বিষয়ে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কয়েকটা বিষয় মনে রাখলে আপনি হচ্ছে গ্রেপ্তারটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। কয়েকটা বিষয়ের মধ্যে কি আছে, যেমন প্রথমে হচ্ছে যে আইনানুগভাবে বা আইনানুগ প্রক্রিয়ায় কোনো অপরাধীকে বা কোনো অভিযুক্ত ব্যক্তিকে, কোনো অপরাধীর অথবা কোনো অভিযুক্ত ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা হরণ করে, ব্যক্তি স্বাধীনতা হরণ করে নিজ হেফাজতে অথবা পুলিশ হেফাজতে নেয়াকে গ্রেপ্তার বলে। আপনি এতটুকু মনে রাখতে হবে যে আইনানুগ প্রক্রিয়ায় বা আইনানুগভাবে কোনো অপরাধীর বা কোনো অভিযুক্ত ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা হরণ করে নিজ হেফাজতে অথবা পুলিশ হেফাজতে নেয়াকেই গ্রেপ্তার বলে। এরপরে 46-এর ক্লোজ 1 উপধারায় বলা হয়েছে যাকে গ্রেপ্তার করা হবে তাকে কথা বা কার্য দ্বারা অথবা তার দেহ স্পর্শ করে গ্রেপ্তার করতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 46-এর ক্লোজ 2-এ বলছে যে যদি সে এই কথা কার্য বা দেহ স্পর্শ করতে গ্রেপ্তার করতে না দেয়, একটা মানুষকে আপনি বললেন যে ভাই আপনি গ্রেপ্তার করলাম, এই যে কথা কার্য বা তার দেহ স্পর্শ করলেন বা তার হাত ধরলেন, এর যদি সে রাজি না হয় বা তাকে গ্রেপ্তার করতে বাধা দেয়, তাহলে তাকে বল প্রয়োগ করে গ্রেপ্তার করার কথা বলা হয়েছে, যে তাকে বল প্রয়োগ করে গ্রেপ্তার করতে হবে। এরপরে ফৌজদারি কার্যবিধি 46-এর ক্লোজ 3-এ বলছে আপনি যাকে গ্রেপ্তার করবেন সেই ব্যক্তি যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধী না হয়, তাহলে তার গ্রেপ্তারকালে তার মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে না। অর্থাৎ আপনি যাকে গ্রেপ্তার করতে যাবেন সে যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় হয় এবং সে আক্রমণাত্মক আচরণ করে গ্রেপ্তার এড়ানোর জন্য, যার ফলে গ্রেপ্তার কার্যকরী করতে গিয়ে আগ্নেয়াস্ত্র ব্যবহার তার মৃত্যু পর্যন্ত ঘটানো যায়, যদি এমন হয়। আর যদি এমন আপনি যাকে গ্রেপ্তার করবেন যদি ব্যক্তি এমন হয় যে সে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধী না, তাহলে তার মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে না। ফৌজদারি কার্যবিধি আইনের 47 ধারায় বলা হয়েছে আপনি যাকে গ্রেপ্তার করবেন সেই ব্যক্তি যদি কোনো আবদ্ধ স্থানে বা কোনো গৃহে পলায়ন করে, আপনি যদি নিশ্চিত হন যে আপনি যাকে গ্রেপ্তার করবেন সেই ব্যক্তি কোনো গৃহে অথবা কোনো আবদ্ধ স্থানে পলায়ন করেছে বা অবস্থান করছে, তাহলে ওই গৃহের বা ওই স্থানের মালিকের অনুমতি নিয়ে ওইখানে প্রবেশ করে ওই গৃহ বা স্থান তল্লাশি করে তারপরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে হবে, অপরাধী বা অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে হবে। ফৌজদারি কার্যবিধি 48 ধারা বলা হয়েছে, 47 ধারায় যেমন বললাম যে মালিকের অনুমতি নিয়ে তারপরে গৃহে প্রবেশ করে আসামিকে গ্রেপ্তার করতে হবে বা অপরাধীকে গ্রেপ্তার করতে হবে, সেই ক্ষেত্রে 48 ধারায় বলা হয়েছে যে যদি ওই মালিক অনুমতি না দেয়, আপনি ওই গৃহে প্রবেশ করার অনুমতি যদি ওই মালিক, গৃহের মালিক বা ওই আবদ্ধ স্থানের মালিক না দেয়, তখন আপনি কি করবেন, ওই অপরাধীকে গ্রেপ্তার করার জন্যে ওই গৃহের বা ওই আবদ্ধ স্থানের দরজা জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে তারপর অপরাধীকে গ্রেপ্তার করে নিয়ে আসবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 49 ধারায় বলা হয়েছে যে আপনি কোনো ব্যক্তিকে যাকে গ্রেপ্তার করবেন ওই কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য আপনি কোনো গৃহে বা আবদ্ধ স্থানে প্রবেশ করলেন আসামিকে গ্রেপ্তার করার জন্য, কিন্তু বাহির থেকে এই গৃহ বা আবদ্ধ স্থানের দরজা কেউ লক করে দিল, আটকাই দিল, তখন আপনি এই 49 ধারায় বলেছে যে তখন আপনি এই গৃহের বা আবদ্ধ স্থানের দরজা জানালা ভেঙে আবার আপনি বাইরে আসতে পারবেন, বাহির হতে পারবেন।
ফৌজদারি কার্যবিধি আইনের 50 ধারায় বলছে যে যাকে আপনি গ্রেপ্তার করবেন, কোনো গ্রেপ্তার কার্যকর করতে গিয়ে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। মানে আপনার একজন মানুষকে আপনি গ্রেপ্তার করতে গেছেন, একজন অভিযুক্ত ব্যক্তি বা একজন অপরাধীকে গ্রেপ্তার করতে যতটুকু বল প্রয়োগ করা প্রয়োজন তার অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। ফৌজদারি কার্যবিধি আইনের 51 ধারায় বলা হয়েছে আপনি যে ব্যক্তিকে গ্রেপ্তার করবেন, অর্থাৎ গ্রেপ্তারকৃত ব্যক্তির দেহ তল্লাশি করবেন। দেহ তল্লাশি করে আপনি এই ব্যক্তির বা অপরাধীর পরিধেয় বস্ত্র ব্যতীত যা কিছু পাওয়া যাবে নিজ হেফাজতে নেবেন। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের 52 ধারায় বলা হয়েছে যদি কোনো অপরাধী বা যদি কোনো অভিযুক্ত ব্যক্তি বা যদি কোনো আসামি মহিলা হয়, সেক্ষেত্রে এই মহিলার দেহ তল্লাশি কোনো আমাদের যারা মহিলা পুলিশ আছেন, নারী পুলিশ আছেন, তাদেরকে দিয়ে দেহ তল্লাশি করাতে হবে। সেই ক্ষেত্রে যদি কোনো নারী পুলিশ আমাদের না থাকেন, তাহলে যে কোনো একজন সাধারণ মানুষ বা পাবলিকের মধ্যে একজন নারী নিয়ে, একজন মহিলা নিয়ে এই মহিলা দ্বারা এই মহিলার দেহ তল্লাশি করাতে হবে এবং তার মহিলার পরিধেয় বস্ত্র ব্যতীত যা কিছু পাওয়া যাবে এটা নিজ হেফাজতে বা পুলিশ হেফাজতে নিতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 53 ধারায় বলা হয়েছে যদি গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছে কোনো মারাত্মক অস্ত্রশস্ত্র পাওয়া যায় তাহলে তা হেফাজতে নিতে হবে এবং তার একটি জব্দ তালিকা তৈরি করতে হবে। এই জব্দ তালিকা অনুযায়ী কোর্টে প্রেরণ করতে হবে। এই হচ্ছে মূলত আজকের আলোচনা, যে ফৌজদারি কার্যবিধি আইনের 46 ধারা থেকে 53 ধারা পর্যন্ত গ্রেপ্তারের সকল কার্যক্রম নিয়ে আলোচনা করা হলো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।